মৃত্যু একদিন হবে মোদের, মিথ্যা নয় এই বাসা। উড়িয়ে গেলে প্রাণটুকু মিশবে মোদের সকল আশা। ঠিক কিনা জোরে বলেন? মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। কবরের আযাব বড় কঠিন আযাব। যেই কবরে যাওয়ার পরে ভাই আমার প্রশ্ন করা হবে, কয়েকটা ধাপ আছে, স্টেশন আছে, তার মধ্যে প্রথম স্টেশন হবে কবরের মধ্যে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে, তোমার প্রভুকে, ওমান দীনুকা, ওমান হাজার রাজুলুকা, এইভাবে প্রশ্ন করা হবে। যদি প্রথম স্টেশন পাড়ি দিতে পারেন, আশা করা যায় বাকি স্টেশনগুলা পাড়ি দেওয়া যাবে। ঠিক কিনা বলেন? আর যদি প্রথম স্টেশনে ধরা পড়ে যান, তাহলে বাকি স্টেশনগুলা অতিক্রম করা সম্ভব নয়। এই জন্যে কবর বড়ই খারাপ, কবর বড়ই ভালো জিনিস। যে কবরের মধ্যে যখন যাইবেন, হয়তো কবরটা কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আর না হয় কবরটা কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। আল্লাহ না করুক যদি জাহান্নামের গর্ত হয়ে যায়, কবরের মাটি এমন জোরে চাপা দিবে ভাইরা আমার, ডান পাশের হাড়গুলা বাম পাশে চলে যাবে, বাম পাশের হাড়গুলা ডান পাশে চলে আসবে। আল্লাহ মাফ করুক, বলেন আমিন। কবরে যাইতে হবে কিনা ভাই? এই কবরে যাওয়ার জন্য সম্বল দরকার আছে না নাই বলেন? এই ভাই সম্বলের প্রয়োজন আছে না নাই? দুনিয়াটা হলো কবরের আখিরাতের সামানা তৈরি করার জায়গা। ঠিক কিনা বলেন? মানুষ যখন মৃত্যুবরণ করে তার সমস্ত আমল দরজা বন্ধ হয়ে যায়। কি হয়ে যায়? মানুষ যখন মৃত্যুবরণ করে তার সমস্ত আমল দরজা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। নবীজি বলেন তিনটি আমল দরজা খোলা থাকে, তিনটি আমল জারি থাকে। এক নম্বরে সদকায়ে জারিয়া। কি? এক নম্বরে সদকায়ে জারিয়া, মসজিদ মাদ্রাসা করা, জনকল্যাণমূলক কাজ করা, কোনো মহিলার কল্যাণে টিউবওয়েল বসাইয়া দেওয়া। এই সমস্ত কাজ করে যদি আপনি মৃত্যুবরণ করেন, তাহলে কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে আপনি সওয়াব পাইতে থাকবেন। সুবহানাল্লাহ। দুই নম্বর হলো উপকারী বিদ্যা। আপনি কোনো মানুষ লেখাপড়া করতে পারে না, কোরআন কিনে দিলেন, কিতাব কিনে দিলেন, টাকা দিয়ে দান সজ্জা করলেন, তাকে সহযোগিতা করলেন, সে আল্লাহর কোরআন শিখে অন্যকে শিখাইলো, সে শিখে অন্যকে শিখাইলো। এই ফরাদ ধারা যতদিন জারি থাকবে, কিয়ামত পর্যন্ত আপনার কবরে সওয়াব পৌঁছতে থাকবে। তিন নম্বর হলো নেক সন্তান। যখন দুনিয়াতে রেখে যাবেন, নেক সন্তান রেখে গেলে ওই সন্তান মা বাবার জন্য দোয়া করবে কোরআনের ভাষায়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ভাইরা আমার, সদকায়ে জারিয়া এমন একটা জিনিস যে সদকার কারণে মানুষের জানের হেফাজত হয়, মানুষের মালের হেফাজত হয়। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বলেন আস-সাকিয়ু হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকা। নবীজি বলেন দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু যদিও সে ফাসিক হয়। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم عن أبي أمامة رضي الله تعالى عنه أن رجلا قال يا رسول الله ما حق الوالدين على ولده؟ قال هما جنتك ونارك كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه محبوبه مخبرا وآمرا إن
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى جميع خصاله صلوا عليه بلغ العلا حسنت جميع أهدر جميله ভেঙ্গেছিলেন দান দান তবু ঠিকই রাখিলেন ঈমান এসবে স্মৃতি ভুলে গেছি মোরা নামেতে শুধু মুসলমান বালাগাল উলা صلوا عليه آله لا إله إلا الله لا إله جورے جورے لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله নাই কোন মালিক এক আল্লাহ সারা নাই কোন প্রভু এক আল্লাহ সারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা আল্লাহর জিকির করবে যারা আল্লাহর রহমতে পাবে তারা আল্লাহর জিকির করবে যারা আল্লাহর রহমতে পাবে তারা আল্লাহর রহমতে পাবে যারা আল্লাহর জান্নাতে পাবে তারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পোস্টার কো মাহফিলে পোস্টার কো
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হল ফস্টালি আছে এদিকে পাইনি কইছে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে জোরে ইল্লাল্লাহ সুবহা এই ফস্টার নিয়ে আসেন তাড়াতাড়ি মাহফিলের ফস্টার থাকে আমি আগ থেকে সব এলোমেলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটরা পাটোয়ারি বাড়ি জামে মসজিদের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল। তাফসিরুল কোরআন মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরাম, প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট আলেমে দ্বীন, প্রখ্যাত মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম হযরত মাওলানা ফখরুদ্দিন আহমদ সাহেব, কেন্দ্রীয় সহকারী মহাসচিব, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন, সুনামধন্য একজন আলেম, বিজ্ঞ বড় একজন আলেম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি শামীম মজুমদার সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া, চেয়ারম্যান শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন বাংলাদেশ। তারপর আমি গুনাহগার আছি। তারপরে হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া, ফেশ ইমাম, গোটরা কেন্দ্রীয় ঈদগাহ। আরও অনেকের নাম আছে, কিচ্ছু বোঝা যায় না, মোবাইলে দিছে তো ওই নামগুলি নিতে পারেনি, এই জন্য দুঃখিত। মুআজ্জিজ মুহতারাম, মুরব্বিয়ানে ইজাম, দিগার উলামায়ে কেরাম, ফলদার আড়ালের শ্রবণরতা মা ও বোনেরা, সকলের প্রতি আমি আরেকবার সালাম দিচ্ছি। আপনারা উঁচু আওয়াজে সুন্দর করে সালামের জবাবটা দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। থাক, আমরা কথা না বলি ভাই, মাহফিলের আদব আছে। এই বাচ্চারা কোনো কথা বলবে না, এটা ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল, ঠিক কিনা? নাকি দুনিয়াবি কোনো গান বাদ্য? তাফসীর মাহফিল, কোরআনের বাগান, হাদিসের বাগান, এখানে আদব রক্ষা করতে হবে। আদব হলো মুমিনের অলংকার, আর বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত। এজন্য আমরা আদবওয়ালা হব নাকি বেয়াদব হব? আদবওয়ালা। অতএব আদব রক্ষা করব, আমরা কোনো কথা বলবো না, একদম চুপচাপ আমরা এদিকে তাকিয়ে থাকবো। প্রথমে মহান প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আজকে আমাদেরকে তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন, তথা জান্নাতের বাগানে, বেহেশতের বাগানে আসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি ইমামুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল আম্বিয়া, উম্মতের কান্ডারি নবী হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা শুকরিয়া আদায় করলাম। কার? এদের সবাই জবান খুলেন, শুকরিয়া আদায় করলাম কার? সর্ব অবস্থায় প্রশংসা হবে কার? নামাজের শুরুতে কার প্রশংসা? ভালো কাজের শুরুতে কার প্রশংসা? কোরআন তেলাওয়াতের শুরুতে কার প্রশংসা? রাস্তায় হাঁটায় কার প্রশংসা? মসজিদে ঢুকার সময় কার প্রশংসা? চুরি করার সময় কার প্রশংসা? চুরির সময় আল্লাহর প্রশংসা? চুরি কি জায়েজ? না জায়েজ কাজের মধ্যে কোনো আল্লাহর নাম নাই। একটু কম, ভুল বশত বাহির হয়ে গেছে, ঠিক কিনা? আল্লাহ মাফ করুক, বলেন আমিন। আমরা আজকে কথা বলবো এই কিতাব থেকে। আমার হাতে একটা কিতাব আছে, দেখতে পাচ্ছেন সবাই? এই কিতাবের নাম কি? এই কিতাবের নাম কি?
আল কোরআন, এই কোরআন সবাই মানেন? কোরআন সবাই মানেন? কোরআনের মধ্যে পারা কয়টি বলেন তো? 23 পারা, 30 পারা। একটু জোরে বলেন, বাতাসে আওয়াজ ওইদিকে নিয়ে যায় তো। তো 30 পারা, ঠিক কিনা? কোনো ব্যক্তি যদি বলে আমি 29 পারা বিশ্বাস করব, আরেক পারা আমি মানব না, সে কি মুমিন নাকি কাফের? কোনো ব্যক্তি যদি বলে 100 কয়টি সূরা? 14টি, আমি 113টি সূরা আমি বিশ্বাস করলাম, শুধু সূরা লাহাব বিশ্বাস করলাম না, কারণ সূরা লাহাবের ভিতরে আল্লাহ পাক আবু লাহাবকে গালিগালাজ করেছে, মন্দ কথা বলেছে, এজন্য এটা মানব না। তার কি ঈমান আছে না গেছে? ঈমান গেছে। মুমিন না কাফের? কাফের। তাহলে কোরআন বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পুরাটাই বিশ্বাস করার নাম হলো মুমিন, ঠিক কিনা বলেন? কোরআনকে মানতে রাজি আছেন ভাই? নবীজি বলেন যে ব্যক্তি আমার কোরআনকে, নবীজি বলেন যে ব্যক্তি আল্লাহর কোরআনকে বুকে ধারণ করবে, কোরআনকে মানবে, শিখবে, জানবে, কোরআন অনুযায়ী জীবন গঠন করবে, ওই ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এত আসতে বললেন সুবহানাল্লাহ। মান ক্বারাআল কুরআনা ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন ওয়া শাফাআহু ফি আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি কোরআনকে শিখলো, জানলো, বুঝলো এবং কোরআন অনুযায়ী জীবন গঠন করলো, মাথা থেকে পা পর্যন্ত, পাকঘর থেকে সংসদ ভবন পর্যন্ত কোরআন দিয়ে তার জীবনকে পরিচালনা করলো, আর কোরআন অনুযায়ী হালালকে হালাল মানলো, হারামকে হারাম মানলো, আদখালাহুল্লাহুল জান্নাহ, সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। শুধু একাই জান্নাতে যাবে না, ওই ব্যক্তি তার আহাল থেকে, তার পরিবার পরিজনদের মধ্য থেকে এমন 10 জনকে সে শাফাআত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, যে 10 জনের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জনকে শাফাআত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নয়, আল্লাহর নবী বলেন যারা কোরআনকে মানলো, কোরআনকে বুকে ধারণ করলো, কোরআন অনুযায়ী তার জীবন গঠন করলো, নবীজি বলেন যদি ওই লোকটা মৃত্যুবরণ করে, দুনিয়া থেকে বিদায় নিবে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে ওই লোকটাকে কবরের মধ্যে রাখা হবে। কবরের মধ্যে যখন রাখা হবে তখনই ফেরেশতারা আসবে দোয়া করার পরে। যখন মানুষ চলে যাবে ফেরেশতারা কবরে আসবে। আসবে কি আসবে না বলেন? নাকি আপনাকে দেশে কবরে ফেরেশতারা আসে না? এটা মাফ আছে? মনোহরগঞ্জে বাসির কবরে আযাব, কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতা আসে না? আসে, বিশ্বাস হয়। ওই ফেরেশতারা যখন আসবে, এসেই দেখবে ওই মাইয়াতের মাথার পাশে একজন যুবক দাঁড়ানো অবস্থায় আছে, দাঁড়িয়ে আছে। ফেরেশতারা বলবে যুবক তুমি এখানে কি করো? তোমার ঘর কোথায়, বাড়ি কোথায়? তুমি এখানে কি করো? তুমি কার সন্তান, কার কি লাগো? ওই যুবকটা বলবে আরে ফেরেশতা আমি কারো ভাই না, কারো সন্তান না, আমি দুনিয়ার কেউ না। তাহলে তুমি কে? ওই যুবকটা বলবে আমি হলাম আল্লাহ পাকের 30 পারা কোরআন। তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবা? আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বন্ধুকে পাহারা দিব। তারপরে কি করবা? আমি দেখব আমার বন্ধুর গুনার পাল্লা ভারী হয়ে গেছে নাকি নেকের পাল্লা ভারী হয়ে গেছে। আমি কোরআন দেখব, যদি দেখি আমার বন্ধুর গুনার পাল্লা ভারী হয়ে গেছে, আমি কোরআন আমার বন্ধুর নেকের পাল্লা উঠে, নেকের পাল্লা ভারী করে হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, হাতে ধরে ধরে আমার বন্ধুকে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিব। এটা হলো সেই কোরআন, হাতে ধরে ধরে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিবে। চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই কোরআন থেকে আমরা কথা বলবো। আমরা কোনো কথা না বলি ভাই, মাহফিলে একটা সৌন্দর্য আছে, ঠিক আছে? আপনারা অনেক ভদ্র মানুষ, আমি চেহারা দেখে বুঝতে পেরেছি। মনোহরগঞ্জবাসী আপনাদের মুখে হাসি, অতএব আপনারা কোনো সুন্দর করে বসে থাকেন, আদব রক্ষা করে আমরা কোনো কথা না বলি। যেহেতু আল্লাহর কোরআনের বাগান, এখানে আল্লাহর রহমত নাজালাত আলাইকুমুস সাকিনা, বৃষ্টি যেভাবে বর্ষণ হয় ওইভাবে আল্লাহর রহমত বর্ষণ হতেই আছে। চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। তাহলে
ভূমিকায় না গিয়ে আমি আমার সরাসরি আলোচনায় ঢুকছি, যেহেতু সময় একদম কম। তো ভাইরা আমার, আমি কোরআনুল কারীমের 114টি সূরার একটি সূরা আছে, সূরা বনী ইসরাইল। কি সূরা? সূরা বনী ইসরাইল। সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াতটুকুন, 23 এবং 24 নম্বর আয়াতটুকুন আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, এই দুটি আয়াতের আলোকে দু একটি কথা বলবো সবাই বলি আল্লাহ যদি কবুল না করে, আল্লাহ যদি তৌফিক না দেয়, কোনো শক্তি আছে ভাই? কারো কোনো শক্তি? আপনি কোটিপতি হতে পারেন, লাখপতি হতে পারেন, আল্লাহর হুকুম না থাকলে আপনি মাহফিলে আসতে পারবেন? এই গোটরা গ্রামের মধ্যে কি মানুষে কয়েকজন আর আছে না? আল্লাহ পাক যাচাই বাছাই করে, নির্বাচিত করে, পছন্দ করে, মায়া করে, দয়া করে, মেহেরবানি করে এই কোরআনের বাগানে আপনাদেরকে কবুল করেছেন, আমাকে কবুল করেছেন। এই জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। তবে আমার যেই ভাইয়েরা যুবকেরা এখনো আসতে পারি নাই, আমরা ওই ভাই বন্ধু যুবকদের জন্য দোয়া করব, আল্লাহ পাক তারা যেন শয়তানের জালকে ছিন্ন করে, শয়তানের জালকে ফেরে কোরআনের বাগানে আসতে পারে, সেই তৌফিক আল্লাহ দান করুক, বলি আমিন। ভাইরা আমার, এই আয়াতের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখানে আল্লাহ পাক দুইটি কর্মসূচি ঘোষণা করেছেন। কয়টি? দুটি কর্মসূচি। তার মধ্যে যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। প্রথম কর্মসূচি হলো আল্লাহ পাক বলেন, তোমরা وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا, তোমরা আল্লাহর ইবাদত করবে, তোমরা রবের ইবাদত করবে, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে কিনা বলেন? ইবাদত হবে কার? চিল্লিয়ে বলুন, এই ইবাদত হবে কার? আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে কিনা বলেন? এই কুফাল কার জন্যে বলেন? আল্লাহর জন্যে নাকি দুনিয়ার কোন দুনিয়ালুবী পীরের জন্য কুফাল? নাকি কত মুসলমান আছে পীরের পায়ে সেজদা করে, কত মুসলমান আছে কবর দেখলে সেজদায় পড়ে যায়, মাজার দেখলে সেজদায় পড়ে যায়, আছে কি নাই? আছে না নাই? চিল্লে বলুন। আপনারা বলবেন, হুজুর আপনাকে পীর বিরোধী। না না ভাই, আমি পীর বিরোধী না। আপনি কি মাজার বিরোধী? না না ভাই, আমি মাজার বিরোধী না। আমি একজন মাজার ভক্ত, একজন পীর ভক্ত, আমি একজন কোরআনের ভক্ত। তবে যে মাজারের মধ্যে ইসলাম বিরোধী কর্মকাণ্ড হয়, ওই মাজারকে আমরা বিশ্বাস করি না। ঠিক কিনা বলেন? যে পীরে ইসলাম বিরোধী, শরীয়ত বিরোধী কর্মকাণ্ড করবে, ওই পিসাবকে আমরা মানি। আর যেই পিসাব শরীয়তের ভিতরে থাকবে, যেই মাজার শরীয়তের গণ্ডির ভিতরে আছে, ওই মাজারকে আমরা বিশ্বাস করে। ঠিক কিনা? চিল্লা বলুন। তাহলে আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমরা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, আল্লাহর ইবাদত ছাড়া অন্য কোনো গোলামি করা যাবে না। যাবে? আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না ভাইয়েরা আমার। তাহলে গোলামি করতে হবে কার? সবাই চিল্লা বলুন, কার গোলামি করতে হবে? আল্লাহর গোলামি করতে হবে। দেখেন এই পৃথিবীর মধ্যে, এই পৃথিবীতে আল্লাহ পাক মানুষ ছাড়াও পশু পাখি, ভেড়া বকরি দুম্বা গরু ছাগল কীট পতঙ্গ কত কিছু সৃষ্টি করেছেন। করেছেন কি করেন নাই? করেছেন। আচ্ছা বলেন তো, তারা যখন খাবার খায়, তারা কি আমাদের মতো হাতে মুখের মধ্যে হাতে উপরে উঠাইয়া মুখে খাবার দেয়, নাকি তাদের মুখ খাবারে লাগাইয়া খায়? গরু ছাগল ভেড়া বকরি কুকুর সব কিছুই তারা তাদের মুখটা কোথায় লাগাইয়া খায়? খাবারে মুখ লাগাইয়া খাবার খায়। আর মানুষ কেমনে খায়? হাত দিয়া খাবারটাকে কি নিচ মাথা নিচু করে, নাকি হাতে দিয়ে খাবারটা উঁচু করে মুখে ঢুকা? ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বুঝাইতে চান, হে দুনিয়ার মানুষ, তোমরা হলে আশরাফুল মাখলুকাত,
তোমাদের মাথা রিজিকের সামনে ঝুঁকবে না, তোমাদের মাথা রাজ্জাকের সামনে ঝুঁকবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের মাথা রিজিকের সামনে ঝুঁকবে নাকি রাজ্জাকের সামনে ঝুঁকবে? রাজ্জাকের সামনে ঝুঁকবে। এটা হলো ইবাদত। এটা হলো কি ইবাদত। আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, পর্দা করলেন, আর মাথাটা আরেক জায়গায় বিক্রি করে দিলেন, এটার নাম কি মুসলমান? এটা কোনো মুসলমানের কাজ হতে? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত করে দিলেন, ফয়সালা করে দিলেন, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। 2 নম্বর ফয়সালা হলো আল্লাহ পাক বলেন, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা মাতা পিতার প্রতি ইহসান করো। কার প্রতি? চিল্লা বলুন। মা বাবার প্রতি ইহসান করো, মা বাবার প্রতি ইহসান করো। আমরা বললাম আল্লাহ ইহসান কি? ইহসান তো বুঝলাম না। আল্লাহ পাক বলেন, যদি না বুঝো তাহলে বুঝে নাও। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ পাক বলেন, মা অথবা বাবা, একজন অথবা দুইজন যদি বার্ধক্য বয়স উপনীত হয়ে যায়, তখন তুমি মা বাবাকে উহ শব্দ দ্বারা কষ্ট দিতে পারবে না। কি বললাম? উহ শব্দ দ্বারা কষ্ট দেওয়া যাবে না। আমরা বললাম আল্লাহ বলছেন মা বাবাকে ইহসান করো। আমরা বললাম আল্লাহ ইহসান কি? আল্লাহ পাক বললেন, তোমার জীবদ্দশায় তোমার মা অথবা বাবা অথবা উভয়জন যদি তোমার জীবদ্দশা বার্ধক্য বয়সে উপনীত হয়ে যায়, তাহলে তাদেরকে উহ শব্দ দ্বারা কষ্ট দিও না, কষ্ট দেওয়া যাবে না। তারপর আল্লাহ পাক বলেন, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। তাদেরকে ধমক দিও না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে হুমকি দিও না, ধমকি দিও না, ধমক দিও না। ওয়া কুল লাহুমা কওলান কারীমা, বরং সম্মানসূচক আচরণ করো, সম্মানজনক কথা তাদের সঙ্গে বলো। হে ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা বাবা যখন বয়স্ক হয়ে যায়, মা বাবা যখন বুড়া হয়ে যায়, বলেন তাদের মাথা ঠিক থাকেনি, তারা উল্টা পাল্টা কথা বলে কি বলে না? উল্টা পাল্টা কথা বলবে, প্রস্রাব করে দিবে, পায়খানা করে দিবে। তুমি সন্তান হয়ে এগুলি পরিষ্কার করবা, এটা তোমার দায়িত্ব। হুকুম কার? বলেন আল্লাহর হুকুম। মা বাবা বয়স্ক হয়ে গেছে, তাদেরকে তুমি পরিষ্কার করে নাও। প্রস্রাব করে দিয়েছে, পরিষ্কার করে নাও। পায়খানা করে দিয়েছে, পরিষ্কার করে নাও। কিন্তু যদি প্রস্রাব পায়খানার কারণে তুমি তাদেরকে কষ্ট দাও, তাহলে তুমি পরকালে কিন্তু ধরা পড়ে যাইবা। পরকালে তুমি চিন্তা করো ভাই, একদিন তুমিও ছোট ছিলা। আপনার আমার কি মনে আছে 2 মাস বয়সে কি করছিলাম? 3 মাস বয়সে কি করছিলাম? 1 বছর বয়সে কি করছিলাম? 6 মাস যখন বয়স, তখন কি মনে আছে? মায়ের কোলে পেশাব করে দিলাম, মা কাপড় পরিবর্তন করে আবার আমাকে কোলের মধ্যে নিয়েছে। যখন মা যখন আমাকে ডাইন কাতে শোয়াইছে, ডাইন পাশে শোয়াইছে, মা পেশাব করে দিলাম, মা পরিষ্কার করে বাম পাশে নিয়ে গেছে। আবার যখন পেশাব করে দিলাম, মা পরিষ্কার করে ডাইন পাশে নিয়ে গেছে। এইভাবে মা যখন খাওয়ার টেবিলে বসেছে, খাওয়া অবস্থায় আমরা ছোটবেলা পায়খানা করে দিলাম, মা খানা বন্ধ করে আমাকে আগে পরিষ্কার করে দিয়েছে। ঠিক কিনা চিল্লা বলুন? আমি কি মিথ্যা বললাম নাকি ভাই? এই জন্যেই আমরা কি করলাম, যখন পেশাব করে দিলাম, পায়খানা করে দিলাম, মা কখনো রাগ হয় নাই, বাবা রাগ হয় নাই যে আমার সন্তান পেশাব করে দিয়েছে, তাকে এতিমখানায় দিয়ে দাও, তাকে অন্য জায়গায় দিয়ে দাও, তাকে অন্য কোথায়ও দিয়ে দাও, কারণ সে পেশাব করে দেয়, কিছুক্ষণ পর পর পায়খানা করে দাও, এই জন্য এতিমখানা অথবা অন্য কোথায়ও দিয়ে দাও। এরকম দিছে নাকি বলেন? এরকম আমার মা বাবা করছে নাকি বলেন? করে নাই। অতএব তুমিও সন্তান হয়ে ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, তুমিও সন্তান হয়ে তাদের কোনো কাজের মধ্যে নাক ছিটকাইবা না, হুমকি দিবা না, ধমকি দিবা না, বরং তুমি সম্মানসূচক ব্যবহার করো, সম্মানসূচক আচরণ করো। হুকুম কার? আল্লাহ পাক অন্য জায়গায় বলেন সূরা লোকমানের মধ্যে, তুমি তোমার আল্লাহর শুকর আদায় করো আর পাশাপাশি মা বাবার শুকর আদায় করো। ঘোষণা কার? আল্লাহর ঘোষণা, আল্লাহর ফয়সালা, আল্লাহর ফয়সালার, আল্লাহর সিদ্ধান্তের বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। এখানে এই কথা এমন হবে না যে আল্লাহ নির্দেশ করেছেন, এইভাবে না।
আল্লাহ কি নির্দেশ করেছেন? না, আল্লাহ ফয়সালা করে দিয়েছেন, সিদ্ধান্ত করে দিয়েছেন। সিদ্ধান্ত কার? আল্লাহর সিদ্ধান্তের বাহিরে কোনো ব্যক্তির সাহস আছে কোনো সিদ্ধান্ত করার? তাহলে আল্লাহর সিদ্ধান্ত কি? আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। 2 নম্বর কথা হলো, তারপর আল্লাহ পাক বলেন ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার প্রতি ইহসান করো। ইহসান কি? যে তোমার যত করুণা, তোমার যত দয়া মায়া আছে সব কিছু মা বাবার পায়ের নিচে কুরবানি করে দাও। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, মা বাবাকে হুমকি দিও না, ধমকি দিও না, বরং সুন্দর সম্মান সূচক আচরণ করো মা বাবার সঙ্গে। হুকুম কার বলেন? এই ঘোষণা কার বলেন? যদি ভাইয়ের আমার মা বাবার সঙ্গে বেয়াদবি করেন, বাবার সঙ্গে অন্যায় করে ফেলেন, মায়ের সঙ্গে অন্যায় করে ফেলেন, শেষ পরিণতি ভালো হবে না। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন যার নাম হলো হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন, 3 দিন যাবৎ অসুস্থ ছিলেন, মৃত্যুর শয্যায় পড়ে গেলেন। ওনার আহলে বায়াতরা, ওনার পরিবারের প্রয়োজনরা ওনাকে কালিমা তালকিন দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, কালিমা তালকিন দিচ্ছেন। আলকামার মুখ দিয়ে কোনো কালিমা বাইর হয় না। আল্লাহ নবীর দরবারে খবর পাঠানো হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবী হযরতে আলকামা আজকে 3 দিন যাবৎ অসুস্থ হয়ে পড়ে আছে, কিন্তু আলকামার মুখ দিয়ে কোনো কালিমা বাইর হয় না। আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে পাঠিয়ে দিলেন, সাহাবীরা যাও আলকামাকে কালিমা তালকিন দাও। সাহাবায়ে কেরাম চলে গেলেন, সেখানে গিয়ে কালিমা তালকিন দিতে লাগলেন, কিন্তু আলকামার মুখ দিয়ে কোনো কালিমা বাহির হয় না। সাহাবায়ে কেরাম দৌড়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আলকামার মুখ দিয়ে তো কোনো কালিমা বাহির হয় না। নবীজি ভাবলেন যে আলকামা মনে হয় কোনো অন্যায় করেছে। আলকামার স্ত্রীকে ডাকা হলো, এই আলকামার মা বলো, এই আলকামার স্ত্রী বলো, তোমার আলকামা কেমন ছিল? আলকামার স্ত্রী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামী অত্যন্ত ভালো মানুষ ছিল, নামাজ পড়েছে। কাহা অবশ্যই নামাজ পড়েছে, শুধু নামাজ না তাহাজ্জুদ পড়েছে। আলকামা দান করে নাই, দান করেছে, সদকা করে নাই, সদকা করেছে, রোজা রাখে নাই, রোজা রাখেছে, হজের মৌসুমে হজ করেছে। নবীজি ভাবলেন যে ব্যক্তি দান করেছে, সদকা করেছে, হজ করেছে, যে ব্যক্তি নামাজ বন্ধ দেয় নাই, ওই ব্যক্তির মুখ দিয়ে কালিমা বাইর হয় না। এটা কারণ কি? নবীজি বললেন, আলকামা, আলকামার স্ত্রী বলো, আলকামার মা আছে কিনা? কাজী হুজুর আছে। আলকামার মা কি বলো আমার দরবারে আসার জন্য? আর যদি আলকামার মা আসতে অক্ষম হয় তাহলে বলবা যে না আসার জন্য আমি আলকামার মায়ের কাছে চলে যাব। যখনই বলা হলো আলকামার মা, আল্লাহর হাবিব তোমাকে তলব করেছে, আল্লাহর হাবিবের দরবারে যাওয়ার জন্য, হাদিসের মধ্যে এসেছে আলকামার মা একটা লাঠি হাতে নিয়ে ঠক ঠক করে নবীজির দরবারে চলে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হুজুর আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হুজুর কেন আমাকে তলব করলেন? এই আলকামার মা, সত্যি করে বলো তোমার আলকামা নামাজ পড়ে নাই? কাজী হুজুর নামাজ পড়েছে, রোজা রাখে নাই, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, তাহাজ্জুদ নামাজ পড়েছে, নফল নামাজ পড়েছে। কথা হলে তোমার আলকামার মুখ দিয়ে কেন কালিমা বাহির হয় না? সমস্যা কিতা? সমস্যা কিতা বুঝেন? এটা তো আপনাকে ভাষা কিতা, নোয়াখালী ভাষা না? আপনাদের কতটুকু দূরে নোয়াখালী? আদা নোয়াখালী। তো মাঝে মধ্যে আমাদের কোন নোয়াখালী দরিয়ালা ভাই বিভিন্ন জায়গায় মাহফিলে গেলে কখন আপনি কি নোয়াখালী? আমি কোন, আমি তো কুমিল্লা। আপনি তো নোয়াখালী ভাষায় কথা বলেন। তো ভাইয়েরা আমার, আলকামার মা বলে, হুজুর নামাজ বন্ধ করে নাই, রোজা বন্ধ করে নাই, আমার দিকে খেয়াল করেন, নামাজ বন্ধ করে নাই, রোজা বন্ধ করে নাই, হজ বন্ধ করে নাই, নফল নামাজ বন্ধ করে নাই। তাহলে আলকামার মা সত্যি করে বলো তোমার মনের মধ্যে কোনো কষ্ট আছে নাকি আলকামার ব্যাপারে? কার ব্যাপারে? আলকামার ব্যাপারে। আলকামার মা, এ যুবক ভাইরা কথা শোনো, আলকামার ব্যাপারে তোমার মনে কোনো কষ্ট আছে নাকি? এখন মা চুপ হয়ে গেলেন, কোনো কথা বলেন না, স্টপ হয়ে গেলেন। নবীজি বুঝতে পারলেন আলকামার ব্যাপারে আলকামার মায়ের মনের মধ্যে কষ্ট আছে না নাই বলেন? এই জন্য চুপ হয়ে গেলেন। নবীজি বললেন, সাহাবীরা আর দেরি নয়, লাকড়ি সংগ্রহ করো, তৈল সংগ্রহ করো। সাহাবায়ে কেরাম লাকড়ি সংগ্রহ করলেন, তৈল সংগ্রহ করলেন, আলকামাকে আগুনের মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবেন। যখনই নবীজি এই অর্ডার দিলেন, সাহাবায়ে কেরাম
লাকড়ি সংগ্রহ করলেন, তৈল সংগ্রহ করলেন। তখনই মাত্র আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার সামনে আমার সন্তানকে মেরে ফেলবেন, এটা আমি মা সহ্য করতে পারি না। নবীজি বললেন, আলকামার মা, তাহলে তুমি তোমার আলকামাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম করে বলি, আমি আমার সন্তান আলকামাকে ক্ষমা করে দিলাম। নবীজি বললেন, এ সাহাবীরা যাও, আলকামাকে কালিমা তালকিন দাও। সাহাবায়ে কেরাম গিয়া বললেন, বলার সঙ্গে সঙ্গে আলকামার মুখ দিয়ে বাহির হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? এই কথা বলেন, মায়ের মনে কষ্ট দেওয়া যাবে? আল্লাহ পাক বলেন, ওয়ালা তানহারহুমা, মা বাবাকে হুমকি দিও না, ধমকি দিও না, নাক ছিটকায়ও না মা যখন বার্ধক্য বয়সে পায়খানা করে দেয়। ভাইরা আমার, তাহলে এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, তোমরা মা বাবার সঙ্গে হুমকি দিও না, মা বাবাকে ধমকি দিও না। কারণ তুমি ছোটবেলায় পায়খানা করে দিয়েছ, প্রসাব করে দিয়েছ, তোমার জন্য মা খানা খাইতে পারে না ঠিক মতো। তোমার ভবিষ্যৎকে ভালো করার জন্য বাবা তার বিটা বাড়ি হারিয়ে ফেলছে। হারাইছে কি হারায়নি বলেন? অনেক বাবা সন্তানকে মানুষ করতে গিয়ে, লেখাপড়া করাইতে গিয়ে মা বাবা বিটা বাড়ি বিক্রি করে সন্তানকে লেখাপড়া করাইছে। আর ওই সন্তান মানুষের মতো মানুষ হলো, MBBS পাস করে। এখন শহরের মধ্যে সন্তান 5 তলা বিল্ডিং এর মধ্যে থাকে, এসি রুমে থাকে, আর ওই মা বাবার খবর নেয় না। মা বাবা ভাঙা দোতলা ঘরের মধ্যে পড়ে আছে। এরকম আছে না নাই? এরকম ডাকাত বাংলা জমিনে আছে না নাই? চিল্লা বলুন। ভাইয়েরা আমার, আপনি যত বড় আল্লাহর ওলি হন না কেন, যত বড় আবেদ হন না কেন, যদি মা বাবার মনে কষ্ট দেন, আপনি আল্লাহর কাছে কবুল হবেন না। আপনার দোয়া কবুল হবে না, আমল কবুল হবে না, হজ যাকাত কবুল হবে না, নামাজ কবুল হবে না। আপনার পরকালে জাহান্নাম ছাড়া উপায় নাই। ভাইয়ের আমার, বনি ইসরাইলের মধ্যে একজন আবেদ ছিলেন, যার নাম হলো জুরাইজ। কি নাম? ওই জুরাইজ বিজ্ঞ বড় আবেদ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। পাহাড়ের চূড়ায় ঘর বানিয়ে সেখানে নিঝুমভাবে আল্লাহর ইবাদত করতেন, আল্লাহর গোলামি করতেন। একদিন হঠাৎ করে তিনি তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গেই মা বাহির থেকে ডাকতে লাগলেন, বাবা জুরাইজ, দরজা খোলো বাবা জুরাইজ। জুরাইজ ভাবলেন, আমি মাত্র নামাজে নিয়ত করছি, নামাজটা শেষ করে তারপরে মায়ের ডাকে সাড়া দিব। এরকম ভাবে নামাজ পড়তে পড়তেই 1 রাকাত পড়ে ফেললেন। কয় রাকাত? দ্বিতীয় রাকাতে আবার মা ডাকতেছেন, বাবা একটু দরজা খোলো না, বাবা দরজা খোলো না। জুরাইজ বলতেছে, 1 রাকাত যেহেতু হয়ে গেছে, বাকি রাকাতটাও শেষ করে নেই, তারপরে মায়ের সাথে কথা বলবো, কারণ নামাজ তো। এরকম করতে করতে সেই নামাজ শেষ করে ফেললেন। মায়ের মনে কষ্ট চলে গেছে। কি চলে গেছে? কষ্ট চলে গেছে। নামাজ ছিল নফল নামাজ। কোন নামাজ? নফল নামাজ। ভাইরা আমার, মা রাগের মাথায় বললেন, জুরাইজ, আমাকে কষ্ট দিয়েছো বাবা, আল্লাহ তোমাকে বেশ্যা নারীর অপবাদের মধ্যে না ফালাইয়া যেন মৃত্যু না দেয়। যখন মায়ের মন থেকে এভাবে কষ্ট চলে আসলো, বদদোয়া চলে আসলো, এ মা বাবার দোয়া কবুল করে কে বলেন? মা বাবার বদদোয়া কবুল করে কে বলেন? মা বাবার দোয়া কবুল, বদদোয়াও কবুল। ভাইয়েরা আমার, মা বাবা যদি অন্যায় করে, আপনি সন্তান হয়ে মা বাবাকে হুমকি দিতে পারবেন না। আপনি সন্তান হয়ে মা বাবাকে ধমকি দিতে পারবেন না। হুকুম কার? লা ইলাহা লা ইলাহা, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মা বাবা যদি অন্যায় করে, সন্তান মা বাবাকে হুমকি দিতে পারবে না, ধমকি দিতে পারবে না। এমনকি মা বাবা যদি কোনো জিনা করে, সন্তানের জন্য হুমকি দেওয়া, ধমকি দেওয়া, পায়ে ধরে আঘাত করা সম্পূর্ণ নিষেধ। হেদায়েতের দোয়া করতে পারেন, আল্লাহ আমার মা বাবা না বুঝে এই কাজটা করেছে, মাকে হেদায়েত দান করেন, মাকে ক্ষমা করে দেন। আল্লাহ মা বাবাকে সঠিক বুঝ দান করেন। কার সাথে দোয়া?
আল্লাহর সঙ্গে দোয়া করতে হবে। তারপরেও মা বাবাকে আপনি হুমকি দিতে পারবেন না, ওলা তানহারহুমা, হুমকি দেওয়া যাবে না, ধমকি দেওয়া যাবে না, আঘাত দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না। জুরাইজের মা বললেন, আল্লাহ তোমাকে বেশ্যা নারীর কলঙ্কিতে না ফালাইয়া যেন মরণ না দেয়। পরের দিন সকালবেলা একজন খারাপ মহিলা আসছেন জুনাইদের কাছে, এসে বলে, জুনাইদ চলো আমরা গোপন কামরায় চলে যাই, সেখানে গিয়ে আমরা অপকর্ম করে ফেলি। জুনাইদ বললেন, না না না, এই অপকর্ম করা যাবে না, নিষেধ কার। হ্যাঁ চিল্লা বলেন, নিজুম অবস্থায়, নীরব অবস্থায় যদি অন্যায় অপরাধ করেন দেখে কে? দুনিয়ার কোনো মানুষ না দেখলেও একমাত্র জুরাইজ বলে, না না, অন্যায় করা যাবে না, অপরাধ করা যাবে না, আল্লাহ দেখতেছেন। ওই মহিলা বলতেছেন, জুরাইজ দুনিয়ার সমস্ত মানুষ তো এখন দেখতেছে না, চলো না আমরা অপকর্ম করে ফেলি। জুরাইজ বলে, না না, অপকর্ম করা যাবে না, দুনিয়ার মানুষ না দেখুক, একজন দেখতেছেন, তিনি হলেন আল্লাহ। এই কথা বলার পরে মহিলাটা এখান থেকে চলে গেলেন। এটা বাইরে আমার কিতাবের রওয়ায়াত। মহিলাটা চলে গেলেন, চলে গিয়ে মহিলাটা একজন রাখালের সাথে অপকর্ম করলেন। সংক্ষেপে বলতেছি যেহেতু সময় কম, মহিলাটা অপকর্ম করে ফেললেন। অপকর্ম করার সঙ্গে সঙ্গে মহিলার পেটে বাচ্চা হয়ে গেল। আমাদের দেশের নিয়ম হলো স্বাভাবিকভাবে মা বোনদের পেটে যখন বাচ্চা আসে পেটটা আস্তে আস্তে বড় হয়, হয় কি হয় না? এটা কার হুকুমে বড় হয় বলেন? আল্লাহর হুকুমে মা বোনদের একটা পরিবর্তন দেখা যায়। আল্লাহর কি নিজাম, আল্লাহর কি সিস্টেম দেখেন। ওই মহিলার পেটটা বড় হয়ে গেল। এলাকার মানুষ জানে সে অবিবাহিতা, বলে, এই মহিলা তুমি তো কোনো বিবাহ শাদী বসো নাই, তোমার গর্ভে বাচ্চা আসলো কোথায় থেকে? মহিলা বলে, আমার সঙ্গে ওই যে জুরাইজ নামে আল্লাহর ওলি ছিলেন, ওই আল্লাহর ওলি আমার সঙ্গে অপকর্ম করেছে। আসলে কি আল্লাহর ওলি করেছে কে? রাখাল। আর দোষ ফলাইছে কার? জুরাইজের। সমস্ত মানুষ দৌড়ে আসলেন, জুরাইজ তোমাকে এতদিন আল্লাহর ওলি ভাবতাম, আল্লাহর বুজুর্গ বান্দা তুমি, আর আজকে তুমি অপকর্ম করলা। বলে, কি অপকর্ম? যে তুমি যে ওই যে মহিলার সাথে অপকর্ম করার পরে মহিলার পেটের মধ্যে বাচ্চা চলে আসলো। আল্লাহর হুকুমে বাচ্চাটা খালাস হয়ে গেল, ডেলিভারি হয়ে গেল। যখন জুরাইজ বললেন, যাও মহিলাকে নিয়ে আসো, মহিলাকে নিয়ে আসা হলো। জুরাইজ বলেন, এই মহিলা তোমার সঙ্গে কে অপকর্ম করছে তুমি সত্যি করে বলো। মহিলা বলতেছেন, জুরাইজ তুমি অপকর্ম করেছ। এলাকার মানুষ, যুবকেরা গ্রাহ করে ধরে ফেলছেন যে আপনি এত বড় আল্লাহর ওলি মানুষ, এত বড় বুজুর্গ মানুষ, আপনি কিভাবে অপকর্ম করলেন? ওই জুরাইজ বলে, না ভাই, আমি অপকর্ম করি নাই, আমি কোনো দিন মহিলার সঙ্গে অপকর্ম করি নাই। তাহলে মহিলাকে মিথ্যা বলে নাকি? না, তুমি করেছ, এখন তোমাকে চার্জ করা হবে, পিটুনি দেওয়া হবে তোমাকে। আল্লাহর ওলি বলেন, তাহলে তোমরা শুনো, এই মহিলার কোলে যে নবজাতক সন্তান আছে, ওই সন্তানকে প্রশ্ন করো, মহিলার ওই সন্তানের পিতাকে। কি বললেন? ওই নবজাতক সন্তানকে প্রশ্ন করো যে সন্তানের বাবাকে। যখন এই কথা বললেন, জুরাইজ যখন এই কথা বললেন, এলাকার মানুষ বলে, এই সন্তান তুমি বলো তোমার বাবাকে। তখন ওই সন্তান বলে উঠলেন, আমার বাবা হলো ওই যে রাখাল। সুবহানাল্লাহ, আমার বাবা হলো। এখন এই কচি বয়সে দেখছেন মুখ দিয়ে কেমনে কথা বাইর হয়েছে, এটা আর ভিন্ন আলোচনা, এদিকে যাব না। তাহলে এই যে মনে করেন জুরাইজ আল্লাহর ওলি হওয়ার কারণে না যে আল্লাহ সত্যটা প্রকাশ করলেন। যদি আমার মতো আপনার মতো মানুষ হইতাম, তাহলে আমার আপনার কথা শিশু সন্তান কথা শুনতো, দুধের বাচ্চার মুখ দিয়ে কথা বাইর হতো। তাহলে ভাইয়েরা আমার, জুরাইজ আল্লাহর ওলি হওয়ার কারণে অপকর্ম থেকে বেঁচে গেলেন। তারপর মা বদদুয়া দেওয়ার কারণে অপকর্মের মধ্যে পড়ে গেলেন। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেছেন, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। সাবধান, মা বাবাকে কষ্ট দিও না, মা বাবাকে হুমকি দিও না, ধমকি দিও না, বরং মা বাবার সঙ্গে সম্মান সূচক ব্যবহার করো, সম্মানজনক আচরণ করো। তারপর আল্লাহ পাক বলেন, ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক বলেন, মা বাবার সঙ্গে তোমরা তোমার যত গুণ আছে, যত তুমি
অনুনয় বিনয় জানো, যত আদব আখলাক জানো, সমস্ত আদব নম্র ভদ্র সব কিছু তোমার মা বাবার পায়ের নিচে কোরবানি করে দাও। সুবহানাল্লাহ। ঘোষণাকার আল্লাহ। ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। তুমি যত অনুনয় বিনয় জানো, যত নম্র ভদ্র তোমার জানা আছে, সমস্ত নম্র ভদ্র তোমার যত বুজুর্গি আছে সব কিছু মা বাবার পায়ের নিচে কোরবানি করে দাও। আর মা অথবা বাবা যদি দুনিয়াতে না থাকে তাদের জন্য দোয়া করতে থাকো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি। ভাইরা আমার, তাহলে মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, মা বাবার মনে দুঃখ দেওয়া যাবে না। মায়ের মনে কষ্ট দিয়ে যদি মৃত্যুবরণ করেন, বাবার মনে কষ্ট দিয়ে যদি মৃত্যুবরণ করেন, তাহলে আপনার আখরাত বরবাদ হয়ে যাবে, আপনার আখরাত বরবাদ হয়ে যাবে। কারণ মৃত্যু তো একদিন করতেই হবে, ঠিক কিনা বলেন? মৃত্যুবরণ করতে হবে কিনা? মৃত্যুর কথা মনে হয় কোরআনে নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তাহলে মৃত্যুর জন্য প্রস্তুতি আছেন ভাই? মৃত্যু অবশ্যই হবে কিনা বলেন? তবে মা বাবার মনে কষ্ট দিয়ে মরেন না, মাকে হুমকি ধমকি দিয়ে মরেন না, স্ত্রীর ভালোবাসায় পড়ে মায়ের কথা ভুলে যায়েন না, স্ত্রীর ভালোবাসার মধ্যে পড়ে বাবার কথা ভুলে যায়েন না। কারণ হুকুম কার বলেন? একদিন মৃত্যুবরণ করতে হবে, কবরের জগতে যাইতে হবে। হবে কি হবে না? যে কবর আমার আপনার পিছনেও আছে, ঠিক কিনা জোরে বলেন? যে খাটিয়া আমার আপনার জন্য এখনো মসজিদের বারান্দায় অপেক্ষায় আছে না নাই? যে খাটের মধ্যে দুনিয়ার মানুষ একবার উঠলে আর কোনোদিন উঠা যায় না, এমন খাট আমার জন্য আপনার জন্য আছে না নাই? মৃত্যু একদিন হবে মোদার, মিথ্যা নয় এই বাসা, উড়িয়ে গেলে প্রাণটুকু মিশবে মোদের সকল আশা। ঠিক কিনা জোরে বলেন? মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। কবরের আযাব বড় কঠিন আযাব। যেই কবরে যাওয়ার পরে ভাই আমার প্রশ্ন করা হবে, কয়েকটা ধাপ আছে, স্টেশন আছে, তার মধ্যে প্রথম স্টেশন হবে কবরের মধ্যে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে, তোমার প্রভুকে, ওমান দীনুকা ওমান হাজার রাজুলুকা, এইভাবে প্রশ্ন করা হবে। যদি প্রথম স্টেশন পাড়ি দিতে পারেন, আশা করা যায় বাকি স্টেশনগুলা পাড়ি দেওয়া যাবে, ঠিক কিনা বলেন? আর যদি প্রথম স্টেশনে ধরা পড়ে যান, তাহলে বাকি স্টেশনগুলা অতিক্রম করা সম্ভব নয়। এই জন্যে কবর বড়ই খারাপ, কবর বড়ই ভালো জিনিস। যে কবরের মধ্যে যখন যাইবেন, হয়তো কবরটা কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আর না হয় কবরটা কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। আল্লাহ না করুক যদি জাহান্নামের গর্ত হয়ে যায়, কবরের মাটি এমন জুড়ে চাপা দিবে ভাইরা আমার, ডান পাশের হাড়গুলা বাম পাশে চলে যাবে, বাম পাশের হাড়গুলা ডান পাশে চলে আসবে। আল্লাহ মাফ করুক, বলেন আমিন। কবরে যাইতে হবে কিনা ভাই? এই কবরে যাওয়ার জন্য সম্বল দরকার আছে না নাই বলেন? এই ভাই সম্বলের প্রয়োজন আছে না নাই? দুনিয়াটা হলো কবরের আখিরাতের সামানা তৈরি করার জায়গা, ঠিক কিনা বলেন? মানুষ যখন মৃত্যুবরণ করে তার সমস্ত আমল দরজা বন্ধ হয়ে যায়। কি হয়ে যায়? মানুষ যখন মৃত্যুবরণ করে তার সমস্ত আমল দরজা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। নবীজি বলেন তিনটি আমল দরজা খোলা থাকে, তিনটি আমল জারি থাকে। এক নম্বরে সদকায়ে জারিয়া। কি? এক নম্বরে সদকায়ে জারিয়া, মসজিদ মাদ্রাসা করা, জনকল্যাণমূলক কাজ করা, কোনো মহিলার কল্যাণে টিউবওয়েল বসাইয়া দেওয়া। এই সমস্ত কাজ করে যদি আপনি মৃত্যুবরণ করেন, তাহলে কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে আপনি সওয়াব পাইতে থাকবেন। সুবহানাল্লাহ। দুই নম্বর হলো উপকারী বিদ্যা। আপনি কোনো মানুষ লেখাপড়া করতে পারে না, কোরআন কিনে দিলেন, কিতাব কিনে দিলেন, টাকা দিয়ে দান সজ্জা করলেন, তাকে সহযোগিতা করলেন, সে আল্লাহর কোরআন শিখে অন্যকে শিখাইলো, সে শিখে অন্যকে শিখাইলো। এই ফরাদ ধারা যতদিন জারি থাকবে, কিয়ামত পর্যন্ত আপনার কবরে সওয়াব পৌঁছতে থাকবে।
3 নম্বর হলো নেক সন্তান যখন দুনিয়াতে রেখে যাবেন, নেক সন্তান রেখে গেলে ওই সন্তান মা বাবার জন্য দোয়া করবে কোরআনের ভাষায়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ভাইরা আমার, সদকায়ে জারিয়া এমন একটা জিনিস যে সদকার কারণে মানুষের জানের হেফাজত হয়, মানুষের মালের হেফাজত হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বলেন আস-সাকিয়ু হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকা। নবীজি বলেন দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু যদিও সে ফাসিক হয়। দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু যদিও সে ফাসিক হয়। ভাইরা মনটা নরম করে দেন, কবরে যাইতে হবে। ও ভাই, একটা মসজিদ ঘর নির্মাণ হইতেছে, এখানে আমাকে দেখানো হলো হুজুর এই যে আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদের জন্য মা বাবার পায়ের নিচে কোরবানি করতে কে কে রাজি আছেন? আল্লাহু আকবার, 2 হাত তুলে দেখান, আল্লাহু আকবার। রাজি আছেন সবাই? হাত নামান, আল্লাহ কবুল করে বলি আমিন। মা বাবা দুনিয়াতে নাই, চলে গেছে। আমিও একদিন চলে যাব, আমার দাদা, বড় বাবা, নানা সবাই একদিন দুনিয়া থেকে সবাই চলে গেছে, ঠিক কিনা? তাহলে এখন সিরিয়াল আমাদের, আমরাও একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব। এখন আমি বলবো ভাই কে আছেন আল্লাহর ঘর মসজিদে জন্য দান করার জন্য 50,000 টাকা কোন ভাই আছেন? আমি দোয়া করে দিব, বিনিময়ে আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবেন। আল্লাহ নবী বলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়ার মধ্যে একটি মসজিদ ঘর নির্মাণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে একটি ঘর বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ।